শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ৭টা ১৫। দেখো বাইরেটা কেমন অন্ধকার হয়ে আছে, আর বর্ষার জন্য চারিদিকে ভেজা জামা কাপড়। দেখো ঘরের ভেতরেও পর্যন্ত ভেজা জামা কাপড় শুকোতে দিয়েছি। কি করব বন্ধুরা, বাচ্চা আছে তো তাই জামা কাপড়টা অনেক বেশি। এখন বাড়ির সবাই ঘুমোচ্ছে, তো আমি এখনো মেয়েরা ওঠেনি। আমি না এখন একটুখানি, মাসিও আসেনি যেহেতু, তো সেই জন্য আমি একটু মোছামুছি করে নিচ্ছি। টিভির টেবিলটা ভীষণ নোংরা হয়েছিল অনেকদিন ধরে, যেহেতু এটা বসার ঘরে তো তাই দেখতে ভীষণ বাজে লাগে। তো একটু বন্ধুরা দেখো, যে গাছটা দেখা যাচ্ছে ওখান থেকে, ওই গাছটা না, গাছটা হচ্ছে নিশ্চয়ই তোমাদেরও বাড়িতে আছে। ওটা একটা লাকি বাম্বু। তো কার কার বাড়িতে লাকি বাম্বু আছে একটু কমেন্ট করে জানিও। ওই লাকি বাম্বুর গাছটা না আমার দুটো সেট ছিল। একটা না নষ্ট হয়ে গেছে, ও নষ্ট বলতে ওর গাছগুলো না একটা একটা করে পচে যায়। ওদেরও একটা কি ফাঙ্গাল টাইপের, ওদের গাছের মধ্যে একটা কিছু সমস্যা হয়, হয়ে গিয়ে ওরা পুরো পচে হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তো আমার একটা গাছ মারা গেছে, আমার না ভীষণ খারাপ লাগে। যাই হোক বন্ধুরা, আজকে না আমি কলেজে যাব। তো তার জন্য আমি, আর এখন বাজে প্রায় 10:30। আমার মেয়ে স্কুলে যাবে, ওর বাবা এসছে ওকে আনতে। তো আমি ওপর থেকেই ভিডিওটাই একটুখানি ক্লিপ তুলে রাখলাম। তো যাই হোক, ও টাটা করে চলে গেল। এখন আমি রেডি হচ্ছি কলেজের জন্য। কলেজে যাব, অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। আহ, দেখো আমি মোবাইলটা রেখে জাস্ট একটুখানি ক্লিপ তুলে রাখছি। চুলটা একটু বেঁধে, আমি না খুব বেশি সাজি না, আমি সত্যি কথা বলতে আমি সাজতে পারি না। এখনকার স্টাইলে সবাই যেরকম, মানে অনেক রকমের মেকআপ কিট ইউজ করে আর সাজে, তো আমি মেকআপ কিট আমার প্রায় সবই আছে, কিন্তু আমি ওগুলো সেইভাবে ইউজ করতে পারি না। আর জানিও না কোনটা কার লাগায়। যাই হোক, তো সেইভাবে চেষ্টা করিনি, যদিও ইউটিউব দেখলে সবকিছুই শেখা যায়। আমি না প্রায় রেডি হয়ে গেছি, এবারে জাস্ট একটা লিপস্টিক পরবো আর বেরিয়ে যাব। আমার ছোট মেয়ের সাথেই বেরোবো, আমার ছোট মেয়েও যাবে স্কুলে। ওর স্কুলটা একটু বেলায়, ওর স্কুলটা প্রায় 11:30 থেকে শুরু হয়, এখন বাজে 11টা 15। তো আমি বেরিয়ে যাব, আমি আর ও একসাথে বেরোবো। আমি কিছুটা গিয়ে নেমে যাব, গিয়ে আমি আবার টোটোয় করে আলাদা রাস্তা দিয়ে যাব, আর ও যাবে ওর একটা আঙ্কেলের সাথে, স্কুলে চলে যাবে। তো এবারে আমরা তো রেডি হয়ে গেছি, বেরোনো যাক। দেখো এখন আমি আমার বাড়ির সামনে, আমি আর আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছি। ও কাকু এখনো নিতে আসেনি আমাদের। তো এবারে ওরা কাকু নিতে আসলে আমরা বেরোবো। এখন আমি কলেজে চলে এসেছি বন্ধুরা। দেখো এই আমাদের কলেজে ঢোকার গেট, আর ওই ভেতরটা দেখো, সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে। আর এই যে আলপনাগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে দেয়, পরে আর কি আমরাও করেছিলাম। তো আমি না এখন কলেজের ভেতরে ঢুকে গেছি, আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমাদের কলেজের ক্লাসটা আমাদের সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে খুব তাড়াহুড়ো করে গেছি, তো বড্ড দেরি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, দুটো ক্লাস হয়ে গেছে। এই ক্লাসটায় যদি না ঢুকতে পারি, আমার এক্সামটাই আমি আজকে আর দিতে পারবো না। ওই যে আমার ক্লাসরুম, আর এখানে দেখো বন্ধুরা, কলেজে গিয়ে তো জানতেই পারিনি আমাদেরকে স্টাফ রুমে এক্সাম দিতে হবে। কি বিপদ বলো, স্টাফ রুমে অতগুলো সব স্যারদের সামনে। আমি তো একটু ভীষণই ঘাবড়িয়ে গেছিলাম। যাই হোক, আমার না এক্সামটা হয়ে গেছে। আর হচ্ছে, এই যে কলেজের পরিবেশটা ভাবলাম তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে আমার কলেজের পরিবেশ। আরো একটু কথা বলে নি বন্ধুরা। মানে এক্সাম দিতে গিয়ে আমাকে তো এমন ভাবে স্যাররা সব কোশ্চেন করেছেন। ৩-৪ জন স্যার ছিলেন ভেতরে। আমি না একটু ঘাবড়িয়ে গেছিলাম, গিয়ে সব কি সব ভুল উত্তর দিয়েছি, আমার নিজের বাইরে বেরিয়ে এসেও খারাপ লাগছে। যাই হোক, সব ভুলে গেছিলাম। তো স্যাররা অনেক করার পরে আবার, যদিও আমার অ্যাসাইনমেন্ট জমা নিয়ে নিয়েছে। এই দেখো বাইরে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে গেছি আমি, কলেজের বাইরে। এটা কলেজের মানে ভিউটা তোমাদের দেখালাম দূর থেকে। তা আমি টোটোয় করে এখন বেরিয়ে যাব। এই যে যাচ্ছি, টোটোয় উঠে পড়েছি। টোটোয় উঠেছি। এরপর ফেরার টাইমে ভাবছি আমার না আইব্রোটা একটু করে যাব। এই যে পার্লারে এসেছি, আমার আরো দুটো বান্ধবী এসেছিল, আমার হয়ে গেছে, তো আমার ভিডিওটা করা হয়নি, ওদেরই ভিডিওটা করলাম। আর দেখো বন্ধুরা, আমি কলেজ থেকে বাড়ি এসে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যেবেলায় কি বানাবো করে খুব চিন্তায় ছিলাম। তো ফ্রিজে না একটু মাংস ছিল, তো ভাবলাম কি করব, আমার মেয়েরা তো চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো রাতে একটু চিলি চিকেন বানিয়ে নিই, রুটির সাথে খেতে তো চিলি চিকেন খুব ভালোই লাগে।
আর সকালে না তাড়াহুড়ো করে খুব বেশি রান্না করতে পারিনি। তো বন্ধুরা দেখো আমার না মাংসগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর এই যে আমি এখন ক্যাপসিকাম গুলো ভেজে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, আমি তো আগেই বলেছিলাম যে আমরা ভীষণ তেলটা কম খাই। তো দেখো আমি একটু ক্যাপসিকাম গুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে না আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি খুব তাড়াতাড়ি করে ভেজে এর সাথে চিকেন দিয়ে, আমি না চিলি চিকেনটা কিন্তু আমি খুব সহজেই করতে পারি। এটা আমার কাছে করতে আর খুব ঝামেলা লাগে না। তো আমি এরপরে একটুখানি ওই সোয়া সস আর চিলি সস আর একটু টমেটো সস সাথে অল্প ১ চামচ কর্নফ্লাওয়ার করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার চিলি চিকেনটা প্রায় হয়েই গেছে। দেখো আমার মেয়ে ফটো তুলেছে। হচ্ছে আমি নামিয়ে ওদের এই সার্ভ করলাম রাতের চিলি চিকেন আর রুটি। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই